হ্যালো 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 ওয়েলকাম টু মাই চ্যানেল দেবপ্রিয়াস ক্যানভাস। আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে আবার চলে এসেছি একটা ছোট্ট মতন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা হচ্ছে শেষ ব্লগ আমি যেটা নন্দী হিলসে গিয়ে করেছিলাম। আমরা ওখানে স্টে করেছিলাম একটা রাতের জন্য, মানে আমরা শনিবার দিন সকালবেলায় বেরিয়েছিলাম। ওখানে 12টার সময় চেক ইন ছিল, কিন্তু একটু ডিলে হয় চেক ইনটা, তোমাদের আমি বলেছিলাম কারণটা আগের ব্লগে। তো আমরা ওই 1:30 নাগাদ চেক ইন করেছিলাম ওখানে। দেন নেক্সট ডে আবার আমরা 12:30 1টা নাগাদ ওখান থেকে বেরিয়ে গেছিলাম। চেক আউট টাইম কিন্তু বেলা 11টা, তবে হোটেলের তরফ থেকে চেক ইন টাইমটা কিন্তু একটু ডিলে হয়েছিল, মানে 1টার সময় আমাদের চেক ইন টাইম দেওয়া হয়েছিল। তো সেই ক্ষেত্রে চেক আউট টাইমেও ওরা কিন্তু অ্যাডজাস্ট করে দিয়েছিল, মানে আমাদেরকে 1 ঘন্টা এক্সট্রা দিয়েছিল। তো সকালবেলায় আজকে আমাদের সানরাইজ দেখতে যাওয়ার কথা ছিল, বাট আমরা যেতে পারিনি, ঘুম থেকে উঠতে পারিনি আসলে। এনিওয়ে আমাদের কিন্তু ব্যালকনি থেকে ভিউটা অসাধারণ ছিল। তো সকালবেলায় ঘুম থেকে উঠে সবার প্রথমে ব্যালকনিতে 1 কাপ করে চা এনজয় করলাম বসে, আর তারপরে রেডি হয়ে স্নান টান সেরে একেবারে বেরিয়ে পড়লাম। যতক্ষণ কুনাল হোটেল ফর্মালিটিসগুলো কমপ্লিট করছে আমি ভাবলাম তোমাদেরকে একটু ঘুরে দেখিয়ে দিই হোটেলটা। তো এই জায়গাটা হচ্ছে ডাইনিং স্পেস বা ক্যাফেটেরিয়া যাই বলবে, আর এইটা হচ্ছে বাইরের দিকটা। খুবই কোজি আর খুবই সুন্দর জায়গাটা, কিন্তু একটা ছোট্ট মতন গার্ডেনও আছে এখানে, যেখান থেকে আগের দিন মাম্মা ফুল কুড়িয়ে কুড়িয়ে নিচ্ছিল সেই জায়গাটা। আর এই ফ্রন্টেই মানে এই ফেস করেই কয়েকটা রুমসও আছে, এটাকেই গার্ডেন ভিউ বলে। যাই হোক, আমরা রুম থেকে চেক আউট করে, মানে হোটেল থেকে চেক আউট করে চলে এলাম সিলভার ওক ক্যাফেতে। এখানকার প্রত্যেকটা ক্যাফেই কিন্তু একদম ইউনিক, প্রত্যেকটাই খুবই সুন্দর। মানে যখন আগের দিনকে আমরা যাচ্ছিলাম রাস্তা দিয়ে, তখন প্রত্যেকটা ক্যাফেই দেখতে দেখতে যাচ্ছিলাম, মানে দেখার মতন সবকটা আর কি। তো এই জায়গাটা আমরা চলে এলাম, এটা কিন্তু খুব একটা দূর নয় আমাদের হোটেল থেকে, মানে যেখানে আমরা স্টে করেছিলাম। আর এখানে না প্রত্যেকটা জায়গাতেই এসে ওই নেচারের এসেন্সটা পাওয়া যায় আর কি, খুব ভালো এক কথায়। যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছিলো, সেই জন্য আমরা ভেবেছিলাম হালকা ফুলকা লাঞ্চ করে আমরা কিন্তু বেরিয়ে পড়ব। তো এখানে এসেও মাম্মার সেই আইসক্রিম অর্ডার দেওয়া হলো। মাম্মা কিন্তু এই 2 দিন ছুটিয়ে আইসক্রিম খেয়েছে। তো যাই হোক, এখানেও সেই স্ট্রবেরি আইসক্রিম তার জন্য, আর সঙ্গে আমিও কিন্তু একটা বাটারস্কচ আইসক্রিম নিয়েছিলাম। আর আজকে পুরো অর্ডারটাই কিন্তু মাম্মার পছন্দের। আজকে মাম্মাই বললো আইসক্রিম খাবে অ্যান্ড ও পিৎজা খাবে, পাস্তাও বলেছিল অ্যাকচুয়ালি, কিন্তু অতগুলো একসাথে খাওয়া যাবে না, সেই জন্য আর কি আমরা এই দুটোই চুজ করলাম, আইসক্রিম আর পিৎজা। সঙ্গে কুনাল নিয়েছিল একটা ওয়াটারমেলন জুস। পাহাড়ে বসে এই ধরনের খাবারগুলো কিন্তু খেতে বেশ ভালো লাগে। কি বলো তোমরা? কমেন্ট করে কিন্তু আমাকে জানিও। প্রথমে আমাদের এতটাই খিদে পেয়ে গেছিলো যে পিৎজাটা দেখে মনে হয়েছিল যে আরেকটা কিছু অর্ডার দিতে হবে। তো তারপরে আমরা ডিসাইড করলাম যে আগে আমরা খেয়ে নিই পিৎজাটা, তারপরে যদি কিছু মনে হয় তখন নেব একটা। যেহেতু দুপুরের খাবার, আবার এখান থেকে রওনা হব, আবার 2 ঘন্টা গাড়ি চালিয়ে যাব, তো সেই কারণে আর কি। কিন্তু একটা স্লাইস খাওয়ার পরে রিয়েলাইজ করলাম যে না, পিৎজাটা অনেকটাই ভারী, তো আর কিছু দরকার হলো না। এখানে এসে খানিকক্ষণ ঘোরাঘুরি করার পরে লক্ষ্য করলাম যে এখানে কিন্তু সিলভার ওক ট্রিগুলো আছে, তো সেই কারণেই হয়তো এই ক্যাফেটার নাম সিলভার ওক। এই গাছটা কিন্তু আমরা আরও একটা জায়গায় দেখেছিলাম, সেটার ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। জায়গাটা হচ্ছে উটিতে প্রচুর কটা গাছ দেখেছিলাম এরকম সিলভার ওকের। আর আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম যে এই যে দেখো অর্কিড, প্রত্যেকটা গাছের গায়ে গায়ে এরকম অর্কিড লাগানো আছে, খুব সুন্দরভাবে সাজানো আছে, খুবই ভাল লাগছে। আর সবথেকে বেশি সুন্দর লাগলো একটা জিনিস দেখে, সেটা হচ্ছে বেদানা, ছোট্ট মতন গাছ, তার মধ্যে 2টো বেদানা ঝুলছে, দেখো কি সুন্দর লাগছে দেখতে। আর খুব একটা কিন্তু গাছটা একদমই বড় নয়। সঙ্গে কিন্তু একটা তেজপাতা গাছও ছিল পাশে, তো সেটার ভিডিওটা আর করা হয়নি আলাদা করে, তবে বেশ সুন্দর ছিল কিন্তু জায়গাটা। আর এই যে ইনডোর গেমসও কয়েকটা রাখা ছিল, ভেতরে খাওয়ার জায়গাও ছিল, তো বেশ ভালো জায়গাটা। খাওয়া দাওয়া করার পরে আমরা বাইরে বেরিয়ে এলাম।
বাইরে বেরিয়ে এসে খানিকক্ষণ এখানে একটু ঘোরাফেরা করলাম, বেশ ভালো লাগছিল জায়গাটা। গরম ছিল, রোদ তো অবশ্যই ছিল, তবুও জায়গাটা ছেড়ে কিন্তু যেতে আমাদের আর ইচ্ছে করছিল না। সঙ্গে হাওয়া দিচ্ছিল, তবে হাওয়াটা অবশ্যই একদমই ঠান্ডা নয়, খুবই গরম ছিল, তুলনামূলকভাবে কম গরম ওখানে। ব্যাঙ্গালোর সিটির মধ্যে যে গরমটা আছে তার থেকে অনেকটাই কম গরম ওখানে। বাই দ্য ওয়ে, এই ট্রিপটা কিন্তু আমাদের তিনজনের জন্য বেশ রিফ্রেশিং ছিল, আর মাম্মার কিন্তু খুব ভালো লেগেছে। তার কারণ হচ্ছে মাম্মার এখন সামার ভ্যাকেশন চলছে, আর মাম্মাদের সামার ভ্যাকেশন 2 মাস ধরে চলে। প্রায় 1 মাস মাম্মার পেরিয়েই গেছে। তো আমার কলেজ, কুণালের অফিস, এই করে করে আমাদের কিন্তু আর কোথাও বেরোনো হয়নি। তাই যেই ছুটি ছিল অমনি টুক করে একটু বেরিয়ে পড়েছি, যাতে মাম্মারও একটু ভালো লাগে। তিনজনে মিলে খুব সুন্দরভাবে সময় কাটিয়ে আপাততর জন্য নন্দী হিলসকে বিদায় জানিয়ে বাড়ির পথে রওনা দিলাম। তো এই ছিল আমার কয়েকটা নন্দী হিলসের ভিডিও। আশা করি তোমাদের ভিডিওগুলো ভালো লেগেছে, আর যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও তোমাদের বন্ধু বান্ধব ফ্যামিলিদের সাথে, যাতে তারাও কিন্তু এই ভিডিওটা এনজয় করতে পারে। আর তার সাথে অবশ্যই কমেন্ট করে জানিও, আর সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। চলো তাহলে, টাটা, বাই। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে।